আয়ো হ্যালো গাইস, আবার এসে বললাম। ও এই যে মজা 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 মাঝে মজা কর মাঝে ও মা আপা আব্বু আয়ো আয়ো পাপ্পা ডাকে আপা তোমার একটা আব্বা আছে না অন্য আব্বা নেই এমনি করে ডাকে ওই আপা। পাপ্পা পাপ্পা আব্বা আব্বু আয়ো আয় দেখ দেখ ম্যাগনোলকি ব্লক। তাহলে ভালো করে না তাহলে ভালো না বাচ্চা ভালো না ভালো চাল হ্যাঁ বাদ বন্ধ লাগে। ওই যে শেষ আর কালকে দুপুরে যাইব মনে হয়, দুপুরে রাইস যাইয়ে ভালো লাগে না। বাদে মা দিলে লেগে ভালো চালাই নেন, এই লেগে তো মা হাতে এই চালের ভাত খাইতেই পারে না। বেগুন রেখে দাও ঠান্ডা পানি গরম হয়েছে। মাহাদি হ্যাঁ মাহাদি ও আম্মা আম্মা মাহাদি মাহাদি ও মাহাদি আব্বা পাপ্পা আয়ো পাপ্পা কাছে আয়ো এই যে পাপ্পা আয়ো আয়ো এই যে মুখটা মুছাই দে আয়ো মাদে আব্বু আমি জায়গা টাটা আয়ো টাটা টাটা এ Auro Mari Abu
effortlessly, and only he can recognize the value. দীর্ঘ 10 বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই, কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কেউ একবারও বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। আমি ভালোভাবে বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা বেশি ছিল। সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা আমার পিছন পিছন আসে। বাবা বলল, কি রে নিলয়, হঠাৎ বাড়িতে চলে আসবে যে, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না বাবা, সমস্যা হয় নাই, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। বাবা বলল, ও তা আবার কবে যাবে? বাবার এমন কথা শুনে অনেকটা অবাক হলাম। এই মাত্র বাড়ি আসলাম, ব্যাগটাও রাখতে পারিনি, আর এখন উনি জিজ্ঞাসা করছে আমি কখন যাব। একটু মুচকে হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। বাবা বলল, ও এখন না এসে কিছুদিন পর আসছি, এখনো অনেক লোন পরিশোধ বাকি আছে আমাদের। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কি রে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না মা, সমস্যা হয় নাই, এমনি আসলাম তোমাদের দেখতে, তোমাদের খুব মনে পড়ছে তাই চলে আসলাম। মা বলল, ও আচ্ছা, ফ্রেশ হয়ে আস, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না তোর ভাইয়ের সাথে? আমি বললাম, না মা, আমি অনেক ক্লান্ত, শরীরটা আর চলছে না, একটু ঘুমাবো, অনেক দিন শান্তির ঘুম ঘুমাতে পারি না মা, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই, আর তাকে আরে আর ভাইয়ের বিয়ে আর জানা নাই বিদেশে থাকতে। সবাই ছোট ভাইয়ের সাথে পরে কবে যাইবা? জার্নি করায় আমি অনেকটা আমি ওই যে ওটার মতন কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে, বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে বাসায়। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখাও হয় নাই আমার একবারও। ওইভাবে শুয়ে আছি, আমাকে কেউ জিজ্ঞেসও করেনি আমি কিছু খেয়েছি কিনা। একটু পর ছোট বোন আসলো। বোন জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছো তুমি? উত্তর দিলাম, ভালো, তুই কেমন আছিস রে? বোন বলল, ভালো। ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি। আমি বললাম, আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। তখন বলল, ভাইয়া তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি মুখ দেখে সন্তানের দুঃখ বোঝে, কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন, একমাত্র আমার ছোট বোন। আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই, তাই তো বুঝতে পারছি আমি কিছু খাই নাই। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। বোন বলল, ভাইয়া খাবারটা খেয়ে নাও। আমি বললাম, বোন বলল, ভাইয়া একটা কথা বলি। আমি বললাম, বল, কি বলবি? বললো, আমার হাতে খাইয়ে দিব তোমাকে। আমি মাথা নিচু করে বললাম, দে, অনেকদিন হলো কারো হাতে খাবারে খাই না। তারপর ছোট বোন খাবার খাইয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে চলে আসলো, সাথে ছোট ভাইও ছিল। আম্মু বলল, নিলয় কি নিয়ে আসলি আসার সময়, আমাদের একটু দেখা। উত্তর দিলাম, এনেছিলাম অনেক কিছু, কিন্তু কাকে কি দিব বুঝতে পারছি না। তখন বাবা বলল, কাকে দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার? বাবা বলল, কেন? আমি বললাম, না এমনি, আমি এখন কিছু খুলতে পারবো না বাবা, 2 দিন পরে খুলবো। কথা শোনার পর পরে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। কি আজব দুনিয়া, আমার থেকে তাদের কাছে জিনিসটার দাম বেশি। কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না আমি ভালো আছি কিনা, আমার মন খারাপ কিনা, বিদেশে কোনো সমস্যা হয়েছে কিনা। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আর আমি একা একা ভাবলাম, আমরা প্রবাসীরা সবাইকে ভালো রাখতে দিনের পর দিন কষ্ট করি, না খেয়ে থাকি, রাতে ঘুম পারি না, অসুখ হলে ভালো চিকিৎসা নিই না, সে অসুস্থ শরীর নিয়ে ডিউটি করি। মাস শেষ হলে নিজে খালি পকেটে থাকি, সব টাকা বাড়িতে পাঠিয়ে দিই, চিৎকার করে মুখ ফুটে কান্নাও করতে পারি না। আমাদের আপন বলতে কখনো কেউ থাকে না, সবার এমন স্বার্থ দেখি গাছ কি পাওয়া যায়। টুকরো টুকরো করে ফেলেছে। মনের কষ্ট সহ্য করতে না পেরে 1 সপ্তাহ না ঘুরতেই বিদেশে চলে আসি, আর নিজেকে সান্ত্বনা দিই, যার কেউ নেই তার আল্লাহ আছে। এতক্ষণ আপনারা শুনছেন এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোন জেলা থেকে এই প্রবাসী ভাইয়ের গল্পটি শুনছেন বা দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা
আপু বাই বাই।